বুঝলি বন্ধু, কাজের অবস্থা খুব খারাপ। কদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু চাকরি তো হলোই না, ফালতু। আমারও খুব খারাপ অবস্থা। কালকে মোবাইলে রিচার্জ করতে গিয়েছিলাম, দেখলাম পকেটে একটাও টাকা নেই। আরে এখন আবার কে ফোন করলো? হ্যালো, আমি যে 5 কোটি টাকা ট্রান্সফার করলাম সেটা এক্ষুনি আমার বাড়িতে পৌঁছে দিন। আর ওই পেট্রোলের পাম্পটা 3,000 কোটি টাকা চাচ্ছে। ঠিক আছে, টাকার আমার কোনো অভাব নেই, আপনি পেট্রোল পাম্পটা নিয়ে নিন। হ্যাঁ, ওই দুবাই যে ফ্ল্যাটটা নিয়ে কথা ছিল সেটা নিয়ে তুই আল হাবিবের সঙ্গে কথা বল। টাকার আমার কোনো অভাব নেই, যত টাকা লাগে লাগুক। কি দুবাইয়ের শেখ নাকি? আসেন আসেন, এখানে বসেন। হ্যালো স্যার, আমি বিমল। হ্যালো স্যার, আমি শেখর। স্যার, আপনার যে এত টাকা, আপনি কি করে? কাজ আমি কিছুই করি না। আমি দিনে শুধু 1 মিনিট কাজ করি, এতে আমি কোটিপতি। একটা অ্যাপস আছে, ওতে আমি ইনভেস্ট করি। ওখানে ইনভেস্ট করলে টাকা ডবল। কি 1 মিনিট কাজ করে এত টাকা? হ্যাঁ, আমাদেরও কাজ জানেন, নেন। স্যার, কাজটা কি? কাজ কিচ্ছু না। ওখানে 1 লাখ টাকা ইনভেস্ট করলি 45 দিন পর টাকা ডবল। তোমরা দুজন যদি কাজটা করতে চাও তাহলে আমার সাথে রাষ্ট্রপতি ভবনে দেখা করো। তাহলে তুই টাকাটা নিয়ে আয় বিকালে। আমাদের কোটি কোটি হওয়ার সুযোগ চলে এসেছে, মিস করা যাবে না। ঠিক আছে, আমি তাই করছি। তাই তো, তোরা তো টাইম মতো চলে আসছিস। তা বল, কত থেকে ইনভেস্ট করবি? আমি আপাতত 30,000 টাকা ডিপোজিট করব। আমি আপাতত 15,000 টাকা ডিপেন্ড করবো। আপনি এই টাকার দায়িত্ব নেবেন তো? দায়িত্ব মানে সব দায়িত্ব আমার। এখানে আমি দিন গেলে কোটি কোটি টাকা ইনভেস্ট করি, দিনে 20 লাখ টাকা ইনকাম হয়। এই তুমি এদের কি ইনভেস্ট করার কথা বলছো? একটা অ্যাপ আছে, এখানে টাকা ইনভেস্ট করলে 45 দিনে ডাবল। ও এনএফটি অ্যাপ। এই তোরা কিন্তু টাকা ইনভেস্ট করিস না, বাড়ি যা। আরে তুমি এটা কি বলছো? এখানে আবার কোটি কোটি টাকা ইনভেস্ট করা রয়েছে, আমার দিনে লাখ লাখ টাকা ইনকাম হয়। এই তোদের শেষবারের মতো বলছি, এখানে ইনভেস্ট করিস না। আমাদের তো দিনই 20,000 করে দিচ্ছে, আমরা তো খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো। ও আমার রিটায়ার করে দিচ্ছে। বন্ধু, তুই কি করেছিস সেটা আমার করে দি, আমিও ধনী হতে চাই। আমরা এনএফটি করেছি, এনএফটি 45 দিকে টাকা ডবল। এনএফটি করেছি, এনএফটি। তুই যদি করতে যাস 50,000 টাকা নিয়ে রাষ্ট্রভবনে চলে আয়, 45 দিনে টাকা ডবল। ঠিক আছে, আমি তাহলে বিকালে আসছি। বন্ধু, 45 দিন তো হয়ে গেল। এবার সৌদির শেখের কাছে ফোন করতে হবে, আমাদের টাকাটা তুলতে হবে। 1 কোটি টাকা প্রায় হয়ে গিয়েছে। আমারও। হ্যালো সৌদি শেখ, আপনি কি করছেন এখন? আমি তো মাঠে কাজ করছিলাম। কি আপনার মতো কোটিপতি লোক মাঠে কাজ করছে? আরে না না, আমি মাঠে কাজ করছি কারণ এই মাঠে আমি একটা এয়ারপোর্ট তৈরি করতে চাই। হ্যাঁ সে ঠিক আছে, আপনি বিকেলে রাষ্ট্রভবনে দেখা করেন, আমাদের একটা উদ্যোগ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি 4টার সময় পৌঁছে যাবো। আর বলেন না ভাই, কাজের যে এত চাপ, আমার ওখানে কয়েক বিলিয়ন ডলার পড়ে আছে। সে ঠিক আছে, আমার তো এখানে ঘোরার কোটি টাকা রয়েছে, সেটা উদ্যোগ করে দিন। আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার থেকে এক্ষুনি উদ্ধার করে দিচ্ছি। আরে কি আছে, এনএফটিতে যেতে পারছি না কেন? কি হলো? এনএফটিতে খুলছে না। কি? তাহলে আমার টাকার কি হবে? হায় রে, আমার টাকা ভাই সব মারা গেছে, এখন আর কিচ্ছু করার নেই। আমার টাকা যে করে ফিরিয়ে দিন, নয়তো